নমস্কার বন্ধুরা, আমার নাম শুভদীপ। ওয়েলকাম টু মাই চ্যানেল মিডল ক্লাস ড্রিম। আজ আমরা চলেছি উত্তরাখণ্ডের অন্যতম জনপ্রিয় ট্রেক রুটে, যেখানে থাকছে ঝর্ণা, নদী, পাহাড় এবং এক নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অবস্থিত পঞ্চকেদারের দ্বিতীয় কেদার মধ্য মহেশ্বর বা মদমহেশ্বর। মহাভারতের কাহিনী অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভের পর পাণ্ডবরা ব্রহ্মহত্যা এবং ভ্রাতৃহত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শিবের শরণাপন্ন হন, কিন্তু ভগবান শিব তাদের সাথে দেখা করতে চান না এবং গাড়োয়াল হিমালয়ে এক ষাঁড় রূপে আত্মগোপন করে। পাণ্ডবরাও তাহার সন্ধানে হিমালয়ে এসে পৌঁছায় এবং দ্বিতীয় পাণ্ডব ভীম মহাদেবের এই ষাঁড়রূপী রূপকে চিনে ফেলেন এবং তাহাকে নিজের আলিঙ্গনে আবদ্ধ করেন, যাহার জন্য ষাঁড়রূপী মহাদেব 5টি খণ্ডে বিভক্ত হয়ে যান এবং গাড়োয়াল হিমালয়ের 5টি অংশে এই খণ্ডগুলো আবির্ভূত হয়। এই স্থানগুলোকেই বলা হয় পঞ্চকেদার। এই 5টি কেদার হলো প্রথমত কেদারনাথ, যেখানে ভগবানের পিঠ বা কুজ প্রকাশ পায়; মদমহেশ্বর, যেখানে ভগবানের নাভি বা মধ্যভাগ দেখা যায়; তুঙ্গনাথ, এটি পূজিত হয় ভগবানের হাত হিসাবে; রুদ্রনাথ, এখানে ভগবানের মুখমণ্ডল দেখা দেয়; এবং সর্বশেষে কল্পেশ্বর, এখানে ভগবানের জটা পূজিত হয়। আজ আমরা যাচ্ছি দ্বিতীয় কেদার অর্থাৎ মধ্য মহেশ্বরের উদ্দেশ্যে। মদমহেশ্বর যেতে হলে সবার আগে আপনাদের আসতে হবে হরিদ্বার বা ঋষিকেশে। সেখান থেকে আসতে হবে উখিমঠে। হরিদ্বার বা ঋষিকেশ থেকে ডাইরেক্ট উখিমঠ যাওয়ার শেয়ারের গাড়ির সংখ্যা খুব কম থাকে। সেক্ষেত্রে আপনাদের প্রথমে আসতে হবে রুদ্রপ্রয়াগ বা গুপ্তকাশী এবং সেখান থেকে উখিমঠ যাওয়ার খুব সহজেই শেয়ারের গাড়ি পেয়ে যাবেন। উখিমঠে এসে এখান থেকে রাঁচি যাওয়ার শেয়ারের গাড়ি ধরে নেবেন। এইভাবে শেয়ারের গাড়িতে আসতে সময় লাগবে 10 থেকে 12 ঘন্টা। আর যদি আপনাদের নিজেদের সঙ্গে গাড়ি থাকে সেক্ষেত্রে সময় লাগবে অলমোস্ট 9 থেকে 10 ঘন্টা। আমরা 14ই অক্টোবর 2024-এ শেয়ারের গাড়ি করেই রাঁচি পৌঁছাই। যেতে যেতে বিকেল হয়ে গেছিল। পৌঁছে সবার আগে একটা হোমস্টে ঠিক করি। এখানে থাকার মতো অনেক হোমস্টে আছে, সবগুলোই মোর অর লেস সেম এবং খুবই বেসিক। আমরা যে হোমস্টেতে ছিলাম তার কন্ট্যাক্ট নাম্বার এখানে শেয়ার করলাম। এদের খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল, তাই আপনারাও চাইলে এদের এখানে থাকতে পারেন। আমাদের হোমস্টের পাশেই একটা ছোট মন্দির আছে, মাতা রক্ষেশ্বরী দেবী টেম্পল। রাতে ডিনারের পর পায়ে হেঁটেই সেই মন্দিরটাতে গিয়েছিলাম। যদিও মন্দিরটা বন্ধ ছিল, কিন্তু রাতের নিস্তব্ধতাতে মন্দিরটা খুব সুন্দর লাগছিল। কাল আমাদের মদমহেশ্বর ট্রেক স্টার্ট হবে, তাই প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে নিলাম। 15ই অক্টোবর ভোর 5টায় আমরা ট্রেক শুরু করলাম। তখনও ভালো করে আলো ফোটেনি, কিন্তু এই অল্প আলোতেই বেশ লাগছিল চারিদিকটা। এবার এই ট্রেকের রুট ম্যাপ সম্বন্ধে একটু বলে রাখি। রাঁচি থেকে মদমহেশ্বরের দূরত্ব 18 কিলোমিটার, কিন্তু প্রথম 2 কিলোমিটার গাড়ি চলে। মানে যেখান থেকে অ্যাকচুয়াল ট্রেক শুরু হয় সেখান থেকে মদমহেশ্বরের দূরত্ব 16 কিলোমিটার। কিন্তু আমরা যেহেতু রাঁচি থেকে ট্রেক শুরু করি, তাই আমাদের টোটাল 18 কিলোমিটারই হাঁটতে হয়েছিল। ট্রেকটা শুরু হলো পাইন গাছের মধ্যে থেকে পাথুরে পাহাড়ি রাস্তা বেয়ে নিচে নামা দিয়ে, আর সঙ্গে ছিল ভোরবেলার পাখিদের ডাক আর পাশ দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদীর কলরব। এইভাবে 1.5-2 কিলোমিটার যাওয়ার পরই এলো এক অপরূপ ঝর্ণা।
কিছু কিছু জায়গায় রাস্তা বেশ সরু হয়ে যাচ্ছে, তাই পাশ দিয়ে কেউ গেলে একজনকে ওয়েট করতে হচ্ছে। এই প্যাচগুলো ছাড়া মোরাললেস রাস্তা বেশ চওড়া। এই যে নদীটা দেখছেন, এটাকে বলা হয় মদমহেশ্বর গঙ্গা। ট্রেকের বেশিরভাগ সময় এই নদীটা আপনার পাশেই থাকবে। এসে পড়লাম গন্ডার ভিলেজে, আর চোখে পড়ল একটা ছোট্ট ফুটফুটে পাহাড়ি মেয়ে মাথায় ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে, আর তাকে সঙ্গ দিচ্ছে ভুলু নামক এই কুকুরটি। এত ইন্টেরিয়রেও যেখানে মডার্ন কোনো ফেসিলিটি নেই, সেখানে এই ছোট্ট মেয়েটির পরিবার মেয়েটির এডুকেশনটাকে যে প্রায়োরিটি দিয়েছে সেটা দেখে বেশ ভালো লাগলো। আমার সঙ্গে যিনি আছেন তিনি হলেন আমার ফাদার ইন ল হৃদয় ঘোষ। উনি আগে রেলে জব করতেন, বর্তমানে রিটায়ার্ড পারসন। ওনার বয়স 65+, কিন্তু খুবই ফিট এবং নিয়মিত ট্রেক করেন। আমার কেদার ট্রেকের ভিডিওটা দেখে থাকলে দেখবেন আমরা একই সাথে কেদার ট্রেক করেছিলাম। এবং এটাও বলে রাখি, পঞ্চকেদারের মধ্যে শুধুমাত্র মদমহেশ্বর ট্রেকটাই ওনার বাকি ছিল। এটা হয়ে গেলে পঞ্চকেদার ট্রেক ওনার কমপ্লিট হয়ে যাবে। রাস্তায় যেতে যেতে গিরগিটির মতো দেখতে কিন্তু আকারে একটু বড় এই রকম রেপটাইল প্রচুর দেখতে পাবেন। এবার এসে পৌঁছালাম বানতলিতে। এই পুরো ট্রেকে আমার অন্যতম ফেভারিট জায়গা। এটা দুটো নদীর সঙ্গমস্থল এবং পার্টিকুলারলি এই জায়গাটাকে বলা হয় লোয়ার বানতলি।
ভাইফোঁটা থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত যখন সমস্ত কেদার ট্রেক বন্ধ থাকে, তখনও আপনারা চাইলে এইখান পর্যন্ত আসতে পারেন। এখানে থাকার বেশ কিছু হোমস্টে এবং খাবারের দোকান আছে, যেটা সারা বছর খোলা থাকে। মদমহেশ্বর ট্রেকের এটাই শেষ গ্রাম, যেখানে আপনি থাকা এবং ভালো খাবার পাবেন। এরপর পুরো রাস্তাতে প্রায় কিছু নেই বললেই চলে, আর লোকজনেরও তেমন দেখা পাবেন না। অনেকে রাঁচি থেকে প্রথম দিন ট্রেক করে এই বানতলিতে আসেন এবং এখানে নাইট স্টে করে পরের দিন মদমহেশ্বর পৌঁছান। বানতলি পার হওয়ার পর রাস্তাও খুব স্টিপ হয়ে যায়, আর এরপর পুরো রাস্তাটাই চড়াইয়ে উঠতে হয়। শুধুমাত্র তীর্থ নয়, প্রকৃতিকে দেখার জন্যও মদমহেশ্বর ট্রেকে আসতে পারেন। এরপর এলো নানু। এখানেই লাঞ্চ করলাম। অত্যন্ত জঘন্য খাবার, কিন্তু আর কোনো অপশন নেই বলে এখানেই খেয়ে নিলাম। নানুর পর রাস্তা আরো স্টিপ হয়ে গেল, তাই যেতে যেতে মাঝে মাঝে দাঁড়াতে হচ্ছিল। অবশেষে এসে পৌঁছালাম মদমহেশ্বরে। ট্রেক কমপ্লিট হয়েছে দেখে এক নিমেষে ক্লান্তি চলে গেল। সোজা চলে গেলাম বাবার দর্শন করতে, কিন্তু তখন মন্দিরের দরজা বন্ধ ছিল। আমরা ভোর 5টায় ট্রেক শুরু করেছিলাম, আর যখন মদমহেশ্বরে এসে পৌঁছালাম তখন বাজে বিকেল 4:30। মন্দির বন্ধ দেখে নাইট স্টে করার রুম ঠিক করে নিলাম। একটা রুম পেলাম বটে, কিন্তু একই সাথে আরো 4জনের সাথে শেয়ার করতে হলো। এখানে একসাথে যখন অনেক ট্যুরিস্ট চলে আসে, তখন রুমের ক্রাইসিস শুরু হয়ে যায়। তাই চেষ্টা করবেন যতটা সম্ভব ভোরবেলা তাড়াতাড়ি ট্রেক শুরু করে যত তাড়াতাড়ি সম্ভব মদমহেশ্বরে পৌঁছতে। মন্দিরের সন্ধ্যা আরতি দেখে রুমে ফিরে ডিনার করে শুয়ে পড়লাম। পরের দিন অর্থাৎ 16ই অক্টোবর ভোর 3টে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মদমহেশ্বর থেকে আরো 2 কিলোমিটার ট্রেক করে আমাদের গন্তব্য বুদ্ধা মহেশ্বরের দিকে। এটা একটা পাহাড়ের টপ, যার ওপরটা ফ্ল্যাট। এখান থেকে যখন সানরাইজ হয় এবং সূর্যের প্রথম আলো আশেপাশের পাহাড়ের চূড়াগুলোতে পড়ে, তখন এক অসাধারণ অপরূপ দৃশ্যের সৃষ্টি হয়। আর এটা হলো বুদ্ধা মহেশ্বরের মন্দির।
ভ্যালিগুলো মেঘের চাদরে ঢাকা পড়েছে, আর ঘাসের ওপরে শিশিরগুলো জমে বরফ হয়ে আছে, আর তারই মধ্যে দৃঢ় হয়ে দাঁড়িয়ে আছে বুদ্ধা মহেশ্বরের মন্দির। জায়গাটা এতটাই সুন্দর যে প্রতিটা মুহূর্তে সূর্যের আলো বাড়ার সাথে সাথে আশেপাশে পাহাড়গুলোও যেন তাদের রূপ পরিবর্তন করছিল। মদমহেশ্বর থেকে বুদ্ধা মহেশ্বর ট্রেক করে আসতে সময় লাগে ঘন্টাখানেক। ডিস্টেন্স 2 থেকে 3 কিলোমিটার। দূরত্ব খুব বেশি না হলেও এখানে আসার কিন্তু কোনো প্রপার রাস্তা নেই। একরকম পাহাড়ের গা বেয়ে উঠতে হয়, তাও আবার অন্ধকারে। তবেই আপনারা ভোরের আলো ফোটার আগে এইখানে আসতে পারবেন। কিন্তু এই কষ্ট বৃথা যাবে না। স্মৃতির খাতায় জীবনের অন্যতম শ্রেষ্ঠ সূর্যোদয় হয়ে থেকে যাবে সারা জীবন। বুধা মহেশ্বরকে বিদায় জানিয়ে মেঘের নদীকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে নামতে শুরু করলাম। আগেই বলেছিলাম এখানে আসার কিন্তু কোনো প্রপার রাস্তা নেই। এই রকম পাহাড়ের গা বেয়েই ওঠানামা করতে হয়। বুধা মহেশ্বর থেকে যখন মদ মহেশ্বরের দিকে নেমে আসছি, তখন সকালের আরতি শুরু হয়ে গেছে। লাউডস্পিকারে পুরোহিতদের বলা মন্ত্রগুলো পুরো ভ্যালিটাতে এক মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। মন্ত্রমুগ্ধ হয়ে বেশ কিছু সময় ব্যাপারটাকে অনুভব করলাম। তারই কিছু অংশ এখানে তুলে ধরলাম। শেষবারের মতো ভোলে বাবাকে প্রণাম জানিয়ে রুমে এসে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম রাঁচির উদ্দেশ্যে। সকাল 8টা নাগাদ আমরা মদমহেশ্বর থেকে নামা শুরু করি এবং বিকেল 4টে নাগাদ রাঁচি পৌঁছাই। আজকের দিনটা রাঁচিতে থেকে পরের দিন অর্থাৎ 17ই অক্টোবর ঋষিকেশ ফিরে গেলাম। এবার বলি কত খরচ হলো। আমরা দুজনে গিয়েছিলাম। ঋষিকেশ টু ঋষিকেশ আমাদের টোটাল খরচ হয়েছিল 13,600, যেটা পার পার্সন হিসাব করলে হয় 6,800 টাকা। ঋষিকেশ থেকে রাঁচি যাওয়া এবং ফিরে আসা পুরোটাই শেয়ারের গাড়িতে করেছিলাম। এছাড়াও 15ই অক্টোবর মদমহেশ্বরে সিঙ্গেল রুম না পাওয়ায় ডরমেটারি রুমে ছিলাম। পার্সোনাল রুম, পার্সোনাল গাড়ি নিলে খরচটা অনেকটাই বাড়বে। এই ছিল আমার মদমহেশ্বর ট্রেকের ডিটেল ভিডিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং এই ধরনের ইনফরমেটিভ ট্রাভেল ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ।